তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে অডাসিটি সফটওয়্যারের মাধ্যমে আমরা দুটো বা তিনটে অডিওকে বা গানকে কি করে একসঙ্গে মার্জ করতে পারি। মানে অনেক সময় আমরা যে স্টেজ প্রোগ্রাম করতে যাই, অনেক আমাদের কাছে কাজ এসে যায় যে একজন হয়তো ডান্স প্রোগ্রাম করবে, একটা গ্রুপ পারফরমেন্স হবে, তাদের যে গানগুলো রয়েছে সেগুলো পরপর আমাদেরকে অ্যাড করে দিতে হবে। মানে তারা ধরো তিনটে পরপর গানের উপরে পারফরমেন্স করবে, কিন্তু সেই তিনটে গানকে তারা আলাদা আলাদা করে ডাউনলোড করে নিয়ে এসছে MP3 ফরম্যাটে। আমাদেরকে এসে বললো যে দাদা আমাকে একটা ফাইলে এই তিনটে গান করে দাও, যেন একবার প্লে করলে পরপর তিনটে গান চলে আসে। তো অডাসিটি দিয়ে আমরা এটা কিভাবে করতে পারি, আমরা কিভাবে তিনটে অডিও বা দুটো অডিও বা মাল্টিপল অডিওকে কিভাবে এন্ড টু এন্ড বা ব্যাক টু ব্যাক মার্জ করে দিতে পারি, যাতে পুরো জিনিসটা একটা ফাইল হিসাবেই চলবে এবং একটা শেষ হবে আর একটা অটোমেটিক্যালি শুরু হয়ে যাবে। তো এই জিনিসটা আমরা অডাসিটি সফটওয়্যারের মাধ্যমে কিভাবে করতে পারি আজকের ভিডিওতে সেটাই দেখাবো। আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লাগবে, তাই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, আমি এখন আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো অডাসিটি সফটওয়্যারে আমরা দুটো বা তিনটে অডিওকে অ্যাড কি করে করব। তো এর জন্য প্রথমে আমরা অডাসিটি সফটওয়্যারটাকে ডবল ক্লিক করে ওপেন করে নিলাম, ঠিক আছে। তো এবার এখানে আমরা ফাইলে গিয়ে আমাদের যে প্রজেক্টের যে যেই অডিও দুটোকে আমরা অ্যাড করতে চাইছি, ব্ল্যাঙ্ক প্রজেক্ট আমার থাকবে, সেখানে আমরা অডিওগুলোকে ইম্পোর্ট করব। দেখো যে ফাইল থেকে ইম্পোর্ট অপশান আছে, ইম্পোর্ট থেকে অডিও, ঠিক আছে। আমাকে ধরো দুটো গান পেন ড্রাইভে দিয়েছে বা তিনটে গান পেন ড্রাইভে দিয়েছে, দিয়ে আমাকে বলেছে যে দাদা আমার এই তিনটে গানকে একটা ফাইলে মার্জ করে দিন, ঠিক আছে। আমি যেন একবারই প্লে করব, পরপর একটা গান শেষ হবে তারপর একটা চালু হবে, এরকম করে আমার যেন ডান্স প্রোগ্রামটা পুরোটা হয়। তো সেইভাবে আমরা অডিওতে গেলাম। অডিওতে দেখো আমি তোমাদেরকে স্যাম্পল দেখানোর জন্যে দুটো অডিও নিয়েছি, অডিও 1 অডিও 2। তো এই দুটোকে আমরা কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে মাউসে একবার দুবার ক্লিক করব, অডিও 1 অডিও 2 দিয়ে ওপেন করব। এখন ওপেন করতে সমস্যাটা যেটা হলো, দুটো অডিও দুটো আলাদা আলাদা সেকশানেতে চলে এসছে। এটা করলে কিন্তু হবে না। আমরা যদি এইবারে এটাকে সেভ করে দিই বা এটাকে এবার যদি আমরা এক্সপোর্ট করে দিই, তাহলে হবে কি না, প্রথম থেকে এই যে অংশটা মানে ফার্স্টের অডিওটা, উপরের অডিওটা যতটা আছে ওই সময় নিচের অডিওটাও চলবে। মানে দুটো অডিও কিন্তু এখানে একসঙ্গে মেস হয়ে যাবে, কোনোটাই বোঝা যাবে না। আমাদের দরকার ছিল কি না, প্রথমে এই অডিওটা চলবে, তারপরে নিচের এই যে অডিওটা, নিচের যে অডিওটা তার পর থেকে শুরু হবে, ঠিক আছে। বা ঠিক উল্টোটাও আমরা করতে পারি, যে আগে আমার এই যে নিচের যে লম্বা অডিওটা আছে এইটা চলবে, এইটা শেষ হলে আমার উপরে যে ছোট অংশটা আছে ওইটা শুরু হবে। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, এক্ষেত্রে আমরা ধরো আমি যদি প্রথম অপশানটাই করি, যে আমার উপরের যে অডিওটা রয়েছে ওইটার পর থেকে নিচের অপশানটা শুরু হবে। তো এক্ষেত্রে আমরা কি করব, একদম সিম্পল জিনিস, আমরা এই যে নিচের অডিওটাকে সিলেক্ট করব মাউসে ক্লিক করে, ঠিক আছে। আমি মাউসের দেখো এইটা হচ্ছে আমার মাউসের কার্সার, ঠিক আছে। এখান থেকে আমি ক্লিকটা ধরে রেখে সামনের দিকে অডিওটা যতটা পর্যন্ত আছে সিলেক্ট করে নিলাম, দিয়ে সিম্পলি এর ওপর রাইট ক্লিক করে কপি করলাম, ঠিক আছে। কপি করে এবার এই যে উপরের অংশটা মানে এই অডিওটা যেখানে দেখো শেষ হচ্ছে, এখানে কিন্তু একটা মার্কিং আমাদের দেখতে পাওয়া যাচ্ছে ইয়েলো কালারের, এখানে ক্লিক করলাম, করে আবার সিম্পলি রাইট ক্লিক করে পেস্ট করে দেবো। তো দেখো এই যে নিচের যে অডিওটা এটা কপি করে জাস্ট আমি উপরে পেস্ট করেছি, এছাড়া আর কিছু করিনি। কিন্তু এখনও আমাদের কাজ শেষ হয়নি, কারণ এটা আমার উপরের যে লাইনটা, উপরের যে অংশটা, সেখানে কিন্তু আমার অডিও দুটো পরপর এসে গেছে, কিন্তু নিচের অডিওটা এখনও আমার এখানে ডিস্টার্ব হচ্ছে। আমাকে কী করতে হবে, নিচের অডিওটাকে বাদ দিতে হবে। নিচের দেখো এই যে অপশানটা ভালো করে লক্ষ্য করো, মাউস পয়েন্টারটা এই যে বাঁ দিকের কোণাতে দেখো অডিও 2 এর অপশান পাশে আছে, এখানে একটা ক্লোজ বলে বা ক্রস বলে মার্ক আছে। তো তাহলে দেখো নিচের যে অপশানটা এটা কিন্তু কাট হয়ে গেল, ঠিক আছে। এবার আমাদের কি রইল, প্রথম যে অডিওটা ছিল এই অডিওটা এবং এর পরে দ্বিতীয় অডিওটা, এইগুলো কিন্তু দুটো একসঙ্গে পরপর মার্জ হয়ে গেছে। এবার যদি তোমার কি হয়, একটু করে যদি ধরো এরকম মনে হয় যে দুটোর মধ্যে ঠিকঠাক আমি ক্লিকটা হয়নি, গ্যাপ হয়ে গেছে, সেক্ষেত্রেও অপশান আছে। আমরা কি করব, এইভাবে এই যে আতস কাঁচের যে অপশানটা আছে দেখো ম্যাগনিফায়ার, উপরের দিকে আমার মাউস পয়েন্টারটা লক্ষ্য করো, তো এটাতে আমরা ক্লিক করব, ক্লিক করে এটাকে একটু জুম করে নেব। জুম কোন জায়গাটা হবে, আমার মাউসের কার্সারটা যেখানে ক্লিক করা থাকবে সেই জায়গাটাতেই কিন্তু জুম হবে, ঠিক আছে। তো দেখো জুম হলো। এবার যদি মনে হয় দুটো অডিও জয়েন্টের মাঝখানে আমার একটুখানি বেশি গ্যাপ রয়ে গেছে, তো আমরা কি করব, সেই অংশটুকু মাউসে করে এইভাবে সিলেক্ট করে দেখো হোয়াইট কালারে কিন্তু সিলেক্ট হচ্ছে, সিলেক্ট করব এবং কিবোর্ডে ডিলিট প্রেস করব, তাহলে কিন্তু ওই অংশটা বা যে গ্যাপটা সেটা কেটে যাবে। আমার এখানে গ্যাপ ছিল না, আমি কন্ট্রোল জেড করে দিচ্ছি, আমি তোমাদেরকে অপশানটা বোঝানোর জন্য বললাম। তো এবারে আমি অডিওগুলো প্লে করতে পারবো না, কারণ অডিওগুলো প্লে করলে কপিরাইট ক্লেমে সমস্যা আসতে পারে। তো অডিওর গ্রাফটা দেখে তোমরা বুঝতে পারছো যে একটা অডিও শেষ হবে আর একটা অডিও শুরু হবে।
এবার এটাকে আমরা কি করব, ফাইলে গিয়ে এক্সপোর্ট অ্যাজ MP3 এবার আমরা এখানে অডিও 3 ধরো এটাকে আমি নাম দিলাম, তো অডিও 3 নাম দিয়ে সেভ করব এবং এখানেও আর কিছু করার দরকার নেই, এখানে জাস্ট ওকে করে দেবো। তো এইটা এক্সপোর্ট হয়ে যে MP3 ফাইলটা এখন তৈরি হলো অডিও 3 নামে, এটাতে কিন্তু আমার যখন আমি অডিও 3টা প্লে করব, আমার কিন্তু প্রথম থেকে এই গানটা শুরু হবে, 1 নম্বর গানটা শুরু হবে, সেইটা শেষ হয়ে গেলে অটোমেটিক কিন্তু আমাকে 2 নম্বর গানটা চালু হয়ে যাবে। মানে একটা ফাইলের মধ্যে কিন্তু আমার এখানে দুটো গান এসে গেল। এবারে যদি 3টে 4টে 5টা গান থাকে, আমরা কিন্তু একইভাবে সেই গানগুলোকে পরপর ওইভাবে যেভাবে আমি তোমাদেরকে বললাম কপি করব এবং অ্যাড করে দেবো। ধরো যদি এরপরেও আমি আবার একবার অ্যাড করতে চাই, এখন আমার এই সিচুয়েশান আছে, এরপর থেকে আরও একটা গান আমার যদি অ্যাড করার প্রয়োজন পড়ে, আবার কি করব, ফাইলে যাব, সেই একই ইম্পোর্ট অপশান অডিও, ধরো আমি আবার একবার অডিও 2টাকেই অ্যাড করতে চাইছি, অডিও 2 সিলেক্ট করলাম, ওপেন করলাম, দেখো আবার সেই আগের মতোই আমার কিন্তু নিচেতে এসে গেছে। ঠিক আছে, তো আমরা আবার কি করব, সেম এইভাবে মাউসে করে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট ক্লিক করে এখান থেকে কপি, এবং তারপরে এই যে অডিওটা দেখো এর যে লাস্ট পজিশন, এখানে গেলেই কিন্তু মাউসটা নিয়ে গেলে দেখো ইয়েলো কালারের একটা লাইন দেখাচ্ছে, এটা ক্লিক করব এবং রাইট ক্লিক করে এখানে পেস্ট, দেখো এটা অলরেডি এর উপরে আবার পেস্ট হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা কি করব, নিচের যে অডিওটা, এই যে অডিও 2 লেখা আছে দেখো বাঁদিকে এখানে ক্রস আছে, এখানে ক্রস বাটনটা একবার ক্লিক করব, দেখো এটা কিন্তু কেটে গেল, আমার কিন্তু এখানে 3 নম্বর যে অডিও সেটাও কিন্তু এসে গেছে। তো এইভাবে কিন্তু এবার যদি আমরা এই অডিওটাকে 3টে অডিওকে নিয়ে একটা সিঙ্গেল ফাইল বানাতে চাই, আবার যথারীতি ফাইলে যাব, এক্সপোর্ট করব, এক্সপোর্ট অ্যাজ MP3, এবার আমরা এটাকে হয়তো নাম দিলাম, আগেরটা যেহেতু অডিও 3 করেছি এটা দিলাম অডিও 4। ঠিক আছে, দিয়ে সেভ করব, এখানেও আমরা জাস্ট ওকে করে দেবো। তো এই যে অডিও 4 যে ফাইলটা আমাদের সেভ হচ্ছে, আমাদের যে প্রজেক্টের আন্ডারে যে সেভ হলো, এবার ধরো আমার যেখানে সেভ হচ্ছিল, মানে নর্মালি আমাদের যে অপশানটা আমার যে ফাইল লোকেশান দেওয়া রয়েছে, তো সেখানে আমার দেখো অডাসিটি ফাইলের মধ্যে অডিও 3 অডিও 4 এই দুটো ফাইল কিন্তু আমার এখানে সেভ হয়ে গেছে। তো এই দুটো ফাইলের মধ্যে কিন্তু এই অডিও 3-এর মধ্যে কিন্তু অডিও 1 অডিও 2 একসঙ্গে রয়েছে, অডিও 4-এর মধ্যে কিন্তু অডিও 1 অডিও 2 আবার একবার অডিও 2, ওই 3টে ফাইলই একসঙ্গে রয়েছে, অথচ কিন্তু আমার এখানে একটা সিঙ্গেল ফাইল এসে গেছে। মানে আমি এটাকে প্লে করলে পরপর অডিও 1 বাজবে, তারপর অডিও 2 বাজবে, তারপর অডিও 2 আবার একবার বাজবে। তো এইভাবে কিন্তু আমরা অডাসিটি সফটওয়্যারের মাধ্যমে 2টো 3টে 4টে যতগুলো খুশি অডিওকে পরের পর মার্জ করতে পারি, যাতে কোনো রকম মিউজিক্যাল প্রোগ্রাম বা কোনো ডান্স প্রোগ্রামের কিছু অংশ যারা পারফরমেন্স করবে তাদেরকে আমরা কিন্তু 3টে 4টে অডিও একসঙ্গে অ্যাড করে দিতে পারি তাদের ফুল পারফরমেন্সটার জন্য। তো বন্ধুরা তোমরা দেখলে যে এইভাবে কিন্তু অডাসিটি সফটওয়্যারের মাধ্যমে আমরা একের বেশি অডিওকে ব্যাক টু ব্যাক কানেক্ট করতে পারি, বা 2টো 3টে অডিওকে যে কোনো ডান্স প্রোগ্রাম বা অন্যান্য যে কোনো ধরনের প্রোগ্রামের জন্য আমরা কিন্তু একটা সিঙ্গেল ফাইলে 2টো 3টে গান বা স্পিচ সেগুলোকে পরপর অ্যাড করে একটা সিঙ্গেল ফাইল হিসাবে সেটাকে MP3-তে তৈরি করতে পারি। তো বন্ধুরা আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হবে আর একটা নতুন ভিডিওতে, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।